বাগেরহাটেও নেই ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু মোকাবেলায় সদর হাসপাতালে রাখা হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিস্তারিত জানাতে বাগেরহাট সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, কি খবর জানাবেন? বাগেরহাট সদর হাসপাতালে কি কি ব্যবস্থা তারা রেখেছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায়, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি সকাল থেকে সদর হাসপাতালে অবস্থান করছি এবং গতকালকেও আমি সদর হাসপাতালে খোঁজখবর নিয়েছি যে আসলে ডেঙ্গু রোগীর শনাক্ত হচ্ছে না, বা এই মুহূর্তে কিন্তু ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি নাই। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন যে সাধারণত জনবলের অনেক সংকট রয়েছে। এই সংকটের কারণে রোগীদের কিন্তু একটা ভোগান্তি আছে, সেক্ষেত্রে অনেকেই আসতে চাচ্ছেন না। এবং পাশাপাশি তারা জানিয়েছেন যে মানুষ অসচেতনার বশত বিভিন্ন লোকাল দোকান থেকে নাপা জাতীয় যে ওষুধ রয়েছে এসব ওষুধ কিনে খাচ্ছেন, প্যারাসিটামলের মতন খাচ্ছে। খেয়ে তাদেরকে যখন আরও সমস্যায় পড়ছে বা আরও 2-3 দিন পরে আসছে, সেক্ষেত্রে প্যাথোলজি বিভাগ থেকে আমি জানতে পেরেছি যে 3 দিন পরে আসলে অনেক সময় নেগেটিভ দেখা যায়। এর কারণটা আসলে এমনও হতে পারে। তো ডেঙ্গুর জন্য এই হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি রয়েছে। কারণ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, সেক্ষেত্রে তাদের আলাদা ইউনিট প্রস্তুত রয়েছে। সেই সাথে জনবল সংকট থাকলেও আলাদা একটা টিম কিন্তু তারা প্রস্তুত রেখেছেন যে তারা যেন আলাদাভাবে এই সেবা দিতে পারে। পাশাপাশি বাগেরহাটের রাস্তার ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, এগুলো ড্রেনের কাজ বন্ধ থাকায় বাগেরহাটে যেভাবে মশার প্রদান হচ্ছে আসলে সেইভাবে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা আসলে বাগেরহাটে নাই। এটাই ছিল আসলে সাজিয়া বাগেরহাট থেকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সর্বশেষ সংবাদ। সাজিয়া।